হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে এক্সপেরিমেন্টাল ভিডিওর নতুন একটি পর্বে। তো বন্ধুরা, তখন কি হবে যখন 50,000টি ম্যাচের কাঠির মধ্যে একটি মুরগিকে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হবে? তখন কি সেই মুরগিটি রান্না হয়ে যাবে নাকি পুরো একেবারে ছাই হয়ে যাবে? আর বন্ধুরা, ধরুন আপনি কোনো একটা জিনিস ভাজতে যাচ্ছেন, কিন্তু আপনার কাছে তেল নেই, অর্থাৎ রান্না করার তেল নেই, কিন্তু আপনার কাছে চুলে লাগানো তেল রয়েছে। তো বন্ধুরা, তখন কি হবে যখন আপনি এই তেল দিয়ে সেই জিনিসটা ভাজতে যাবেন? তখন কি সেই জিনিসটা ভাজা হবে নাকি নষ্ট হয়ে যাবে? এছাড়াও বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা এমন কিছু এক্সপেরিমেন্ট দেখতে পারবেন যে এক্সপেরিমেন্ট গুলো আপনার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, সল্ট ওয়াটার অ্যান্ড লাইট এক্সপেরিমেন্ট। বন্ধুরা, সাধারণত লাইট জ্বালানোর জন্য ব্যাটারি অথবা কারেন্টের প্রয়োজন হয়ে থাকে, কিন্তু বন্ধুরা এই এক্সপেরিমেন্টে লাইট জ্বালানোর জন্য কোনো কারেন্টও ব্যবহার করা হবে না, এমনকি ব্যাটারিও ব্যবহার করা হবে না। এই এক্সপেরিমেন্টে ব্যবহার করা হবে শুধুমাত্র লবণ পানি। তো চলুন দেখে আসি কিভাবে এই এক্সপেরিমেন্টটি করা হয়। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য দুটি তার নেওয়া হয়, এরপরে দুটি তারের মাথাগুলোকে ছিলে নেওয়া হয়, অর্থাৎ এর ভিতরের তামাগুলোকে বের করে নেওয়া হয়। এরপরে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুটি ব্লেড নিয়ে এই দুটি তারের সাথে আটকে দেওয়া হয়। এরপরে বন্ধুরা, দুটি তারের একটি তারের মাঝখানে একটি সুইচ লাগিয়ে দেওয়া হয়, যেটা বাতিকে জ্বালাতে আর নিভাতে সাহায্য করবে। এরপরে দুটি তারের অপর দুটি মাথাকে একটি লাইট হোল্ডারের সাথে সংযুক্ত করে দেওয়া হয়। তো বন্ধুরা, সবশেষে এটা প্রস্তুত হয়ে গেল। এরপরে সেটার সাথে লাইট সংযুক্ত করে দেওয়া হয়। আর বন্ধুরা, সবশেষে দুটি গ্লাস নেওয়া হয়, যে গ্লাসের মধ্যে লবণ পানি ঢেলে দেওয়া হয়। এরপরে যখন দুটি ব্লেডকে দুটি গ্লাসের মধ্যে দিয়ে সুইচ অন করা হয়, তখন তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইটটি সাথে সাথে জ্বলে যায়। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন এই লাইটটি জ্বালানোর জন্য কোনো ব্যাটারি এমনকি কারেন্ট ইউজ করা হয়নি। এই লাইটটিকে জ্বালানোর জন্য লবণ পানির শক্তিকে ইউজ করা হয়েছে। তো বন্ধুরা, এক্সপেরিমেন্টটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কিন্তু নাম্বার 4, ইউজিং হেয়ার অয়েল টু ফ্রাই। বন্ধুরা, ধরে নিন কোনো কিছু ভাজার জন্য আপনার কাছে কোনো রান্না করার তেল নেই। এখন আপনার কাছে শুধুমাত্র মাথায় দেওয়া তেল রয়েছে, অর্থাৎ হেয়ার অয়েল রয়েছে। তখন কি হবে যখন আপনি এই হেয়ার অয়েল দিয়ে সেই জিনিসটা ভাজবেন? তখন কি সেই জিনিসটা ভাজা হবে নাকি নষ্ট হয়ে যাবে? চলুন দেখে আসি। তো এই এক্সপেরিমেন্ট করার জন্য হেয়ার অয়েল হিসেবে নেওয়া হয় এই ধরনের তেল। এই লাল কালারের তেলটি আপনারা তো সবাই দেখেছেন, যেটা ইন্ডিয়াতে অর্থাৎ ভারতে খুবই পপুলার। তো এরপরে রান্না করার জন্য নেওয়া হয় পাঁপড়, আর আপনারা তো পাঁপড় সবাই খেয়েছেন। তো বন্ধুরা, এরপর একটি ইন্ডাকশন এবং একটি ফ্রাই প্যান নিয়ে এই ফ্রাই প্যানের মধ্যে সেই হেয়ার অয়েল ঢেলে দেওয়া হয়। এরপরে সেটাকে গরম করা হয়। তেলটি যখন গরম হয়ে যায় তখন এর মধ্যে পাঁপড় দিয়ে দেওয়া হয়। তখন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁপড়টি একেবারে ভাজা ভাজা হয়ে যায়। এরপরে আরেকটি পাঁপড় দেওয়া হয়, সেটাও ভাজা ভাজা হয়ে যায়। এখন আসল জিনিস দেখার পালা এটা হলো যে এটা কি আসল পাঁপড়ের মতো স্বাদ লাগে নাকি এই পাঁপড়টি নষ্ট হয়ে গিয়েছে। তো যখন যিনি এই এক্সপেরিমেন্টটি করেছিলেন তিনি এই পাঁপড়টি টেস্ট করে দেখেন, তখন তো তিনি বলেন যে এই পাঁপড়টি খেতে নাকি খুবই সুস্বাদু লাগছিল, কিন্তু হালকা হালকা তেলের ফ্লেভারও আসছিল। তো বন্ধুরা, এই পাঁপড়টি এই তেলের মধ্যে ভাজা হয়েছে ঠিকই, কিন্তু এই তেলের মধ্যে যেহেতু অনেক কেমিক্যাল মিশানো থাকে, তাই এটা অবশ্যই স্বাস্থ্যকর নয়। নাম্বার 3, কালার পাসিং এক্সপেরিমেন্ট। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি অনেক ইন্টারেস্টিং, আর আপনারা শুধুমাত্র এই এক্সপেরিমেন্টটি বাসায় করে দেখতে পারেন। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য 5টি গ্লাস নেওয়া হয়, যে 5টি গ্লাসের 3টি গ্লাসে 3 ধরনের লিকুইড রং রাখা হয়, আর মাঝখানের 2টি গ্লাস খালি রাখা হয়। এরপরে কিছু টিস্যু পেপারকে এইভাবে দিয়ে দেওয়া হয়, আর আপনারা তো বন্ধুরা তখন দেখতে পাচ্ছেন এই রংগুলো টিস্যু পেপারের সাথে পাস করে খালি গ্লাসের মধ্যে যেতে থাকে, আর খালি গ্লাসের রংগুলো মিশ্রিত হয়ে নতুন রঙে পরিণত হতে থাকে, আর যেটা দেখতে অনেক ইন্টারেস্টিং লাগছিল। তো বন্ধুরা, এক্সপেরিমেন্টটি আপনার কাছে হয়তো অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। নাম্বার 2, কটন ক্যান্ডি মেকিং উইথ সেন্টার ফ্রুট। বন্ধুরা, বর্তমান বাংলাদেশে চুইংগামের মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে সেন্টার ফ্রুট, আর আমার মতে সবার কাছে এই সেন্টার ফ্রুট ভালো লেগে থাকে। আর বন্ধুরা, আপনারা তো হাওয়াই মিঠাই সবাই খেয়েছেন, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফেরিওয়ালারা হাওয়াই মিঠাই বিক্রি করে থাকে, আর আপনারা হয়তো এই হাওয়াই মিঠাই তৈরি করার মেশিনটাও দেখেছেন, যেটার মধ্যে চিনি দিয়ে হাওয়াই মিঠাই তৈরি করা হয়। কিন্তু বন্ধুরা, তখন কি হবে যখন সেন্টার ফ্রুট দিয়ে হাওয়াই মিঠাই তৈরি করা হবে? তখন কি সেন্টার ফ্রুট দিয়ে হাওয়াই মিঠাই তৈরি হবে নাকি অন্য কিছু হবে? চলুন দেখিয়ে আসি।
তো প্রথমেই এই এক্সপেরিমেন্টটি করার জন্য অনেকগুলো সেন্টার ফ্রুট নেওয়া হয়। এরপর সেই সেন্টার ফ্রুট গুলোকে খুলে একটি বোলের মধ্যে রাখা হয়। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন ভারতের সেন্টার ফ্রুট গুলো গোলাকার হয়ে থাকে। আপনারা যারা সেন্টার ফ্রুট খেয়েছেন তারা তো সবাই জানেন এই সেন্টার ফ্রুটের ভিতরে জেলির মতো একটি সিরাপ থাকে যেটা অত্যন্ত মিষ্টি হয়ে থাকে। আর আজকের এই এক্সপেরিমেন্টে এই ভিতরে থাকা জেলিটি দিয়ে হাওয়াই মিঠাই তৈরি করা হবে। অনেক চেষ্টা এবং কষ্ট করার পর এই সেন্টার ফ্রুট গুলো থেকে এক ফোঁটা করে এই জেলিগুলো বের করে নেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এতগুলো সেন্টার ফ্রুট থেকে মাত্র কি পরিমাণে এই জেলি বের হয়েছে। তো এখন এটাকে চিনির মতো তৈরি করতে হবে, অর্থাৎ এটাকে রান্না করতে হবে যাতে এটা জমে চিনির মতো হয়ে যায়। তো বন্ধুরা এরপর একটি কড়াইয়ের মধ্যে এই জেলিগুলোকে পানির সাথে মিক্স করে জাল দিতে শুরু করা হয়। আর এক পর্যায়ে আপনারা তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই পানি মেশানো জেলিগুলো আবার ঘন হতে থাকে। এখন মনে করা হচ্ছিল এটা হয়তো জমে যাবে, কিন্তু বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন এটাকে ঠান্ডা করার পরেও এটা জমে যায় না। তো বন্ধুরা যেহেতু এই এক্সপেরিমেন্টটা করতেই হবে তাই এই নতুন তৈরি লিকুইডটাকে এই হাওয়াই মিঠাইয়ের মেশিনের মাঝখানে দিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন এই সেন্টার ফ্রুটের জেলি থেকে হাওয়াই মিঠাই তৈরি হচ্ছে, আর যেটা রং ছিল ব্রাউনিশ হোয়াইট কালারের। তো বন্ধুরা এরপর যখন ক্রেজি XYZ ইউটিউব চ্যানেলের আমিত ভাই এটাকে টেস্ট করে দেখেন তখন তিনি বলেন যে এটা টেস্ট নাকি খুবই ভালো, কিন্তু এই হাওয়াই মিঠাই থেকে প্রচন্ড পরিমাণে সেন্টার ফ্রুটের ফ্লেভার আসছিল। নাম্বার 1, 50,000 ম্যাচস্টিক্স ভার্সেস চিকেন। বন্ধুরা তখন কি হবে যখন 50,000টি ম্যাচের কাঠির মধ্যে একটি চিকেন অর্থাৎ মুরগি দিয়ে দেওয়া হবে, তখন কি সেই মুরগিটি রান্না হয়ে যাবে নাকি একেবারে পুড়ে যাবে? তো বন্ধুরা এখন অনেকেই মনে করতে পারেন এই এক্সপেরিমেন্টে হয়তো জ্যান্ত মুরগি ব্যবহার করা হবে, কিন্তু বন্ধুরা এটা একেবারে নৈতিকতার বাইরে। তাই এই মুরগিটাকে জবাই করে এটাকে ভালোভাবে মশলা দিয়ে মেরিনেট করে ফুয়েল পেপার দিয়ে পেঁচিয়ে এই 50,000 ম্যাচের কাঠির মধ্যে রেখে দেওয়া হয়। এরপরে বন্ধুরা এই ম্যাচের কাঠির মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়। আর তখন তো আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে আর ম্যাচের কাঠিগুলো পুড়তে থাকে, আর সাথে সাথে চিকেনটিও রান্না হতে থাকে। তো বন্ধুরা সবশেষে তো আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচের কাঠিগুলো একেবারেই পুড়ে যায়। তো এরপর যখন ফুয়েল পেপারে পেঁচানো মুরগিটিকে বাইরে বের করে আনা হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটি একেবারেই খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছিল, আর দেখে মনে হচ্ছিল এটা হয়তো অনেক সুস্বাদু হবে। তো বন্ধুরা এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্টের মধ্যে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।